কিন্তু এইভাবে নোংরা করে ময়দাটা মাখলো কে? তুমি যদি একবার লুচি করে ফেলতে তাহলে বুঝতে পারছো তোমার বদনাম হয়ে যেত। হ্যাঁ, আমি তো ওই যে ওনাকে বলেছিলাম ময়দা মাখার জন্য। কাকে? ওনাকে? বেশ, তাহলে ওনাকে জিজ্ঞাসা করি এইভাবে মাখলো কেন, কিসের জন্য? বাহ মিট্টি, তুই তো টপ দুটো দারুণ বানিয়েছিস। দেখিস স্কুলে তোকে ফুল মার্কস দেবে এটার জন্য। এ কি মেজো বৌদি, তুমি ওটা ওর হাত থেকে কেড়ে নিলে কেন? আমার টপটা আমায় দাও না মেজো মামি। তোমার টপ? আমার টপ? এটা আমার টপ, তুমি আমার ঘর থেকে চুরি করে নিয়ে এসছো। চুরি করব কেন বাবা? আমি চুরি করিনি, মাই তো বললো প্রজেক্টের জন্য এই টপটা নিতে। তোমার প্রজেক্ট আমি কি করব মিট্টি? হ্যাঁ, তোমার প্রজেক্ট আমি কি করব? সবসময় তুমি বলো, এটা কি ঠিক হয়েছে? ও আমাকে না জানিয়ে আমার ঘর থেকে টপ চুরি করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মেজো বৌদি, দেখো আমি বুঝতে পারছি তুমি ঠিকই বলছো। দেখো ও ছোট, আজকে স্কুলে ওর প্রজেক্ট, সেখানে এই টপ দুটো জমা করতে হবে। তুমি এরকম করো না মেজো বৌদি। আচ্ছা আচ্ছা, দেখো ওর প্রজেক্টের কাজে লাগবে তো, আমি তোমাকে কথা দিচ্ছি ও ফিরে এসেই টপ দুটো তোমাকে ফেরত দিয়ে আসবে, ঠিক আছে? তোমাকে আর কি করে বলবো স্বপ্নময়, এতে যে আমার চোখের ধন আছে। হ্যাঁ, এই টপকে আমি হাতছাড়া করি আর বাপরে বাপ, এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল আর একটু হলে। মেজো বৌদি দেখো স্বপ্নময়, এমন কোনো রিকোয়েস্ট তুমি আমাকে করো না। হ্যাঁ, যদি মিট্টির এতই দরকার হয় তাহলে গিয়ে বাজার থেকে একটা ওকে কিনে দাও বা অন্য কোথাও থেকে জোগাড় করে নিয়ে এসো। এগুলো আমার তাদের আমি দিতে পারছি না। আই এম রিয়েলি সরি। মেজো মামি, আমি তোমার টপ দুটো আবার যত্ন করে রেখে দেবো, প্রমিস করছি। আপনি কি রান্নার কাজ কোনোদিন করেননি? আপনি জানতেন না এটা ঠাকুরের কাজ হচ্ছে? আপনি জেনে শুনে এটা কিভাবে করলেন? হ্যাঁ দেখুন, আপনাকে কাজ করতে হবে না, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আপনি চলে যান। কি? দাঁড়া, আমি আপনার ব্যাপারে আমার মাকে বলবো, আর আমার মা যা বলার সমস্ত কিছু তরুদিকে বলবে, তারপর আপনার হচ্ছে। আপনি কি করে এরকম একটা কাজ করতে পারলেন বলতে? এত বড় খামখেয়ালি কাজ করছিলেন? আপনার জন্য আমার বৌদি ভাইয়ের কত বড় একটা বদনাম হয়ে যেত আপনি জানেন? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। উনি যেভাবে আমাকে ময়দা মাখতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। আমি ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আমার কোনো দোষ নেই। আমি কেন শুধু শুধু অন্যের খাবারে এইসব মেশাতে যাব বলুন? আমার সঙ্গে আপনাদের তো কোনো শত্রুতা নেই। আমাকে তরুদি পাঠিয়েছে এখানে আর বারবার বলে দিয়েছে ওনারা খুব ভালো মানুষ। আমি যখন ময়দা মাখছিলাম তখন আমি কোনো কাপড় টাকড় কিছু পাইনি। আমার তো অন্তত হাতে লাগতো, তাহলে তখন বলতাম।